অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন তখন শ্রমিক ভট্টাচার্য আইপ্যাক কাণ্ডে ফের নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। শুনুন। এই সরকারটা চলে গেছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকার নেই। যে সরকারের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উপর আক্রমণ করেন, তাও আর পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ফাইল ছিনতাই করেন এবং সেই ফাইল আবার পুলিশ নিয়ে গিয়ে আরেকটা গাড়িতে রাখে, আর মুহূর্তের মধ্যে গাড়ির নাম্বার প্লেট বদলে যায়, তো সেখানে আর যাই হোক কোনো সরকার নেই। সরকার নেই, বিশ্বাস করুন, সরকার চলে গেছে, সময়ের অপেক্ষা। শুরু থেকে আমরা দেখেছি যে আইপ্যাকে এই তল্লাশি কাণ্ড নিয়ে রাজনৈতিক উত্তাপ কিন্তু একেবারে তুঙ্গে। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আক্রমণ শানিয়ে বলছেন যে কোনো রকম তল্লাশি নয়, তথ্য চুরি করতে গিয়েছিল ইডি। কি অভিযোগ করেছেন তিনি, শুনুন। রেড করতে আসেনি, তথ্য চুরি করতে এসছে। যদি রেড করতে যেতেন তাহলে হায়দ্রাবাদের অফিসেও রেড হতো, দিল্লির অফিসেও রেড হতো, আর আইপ্যাকের অন্য যারা ডিরেক্টর আছে, একটা কোম্পানিতে রেড করলে যতজন ডাইরেক্টর আছে তার বাড়িতে রেড করতে হবে। আর যদি কোম্পানির ডিরেক্টর স্পেসিফিক রেড হয় তাহলে আপনি আইপ্যাকের অফিসে কেন গেছেন? আইপ্যাকের অফিসে গেছেন মানে আইপ্যাক জড়িত। আইপ্যাক জড়িত থাকলে আইপ্যাকের আরও 5টা অফিস আছে, সেখানে রেড হয়নি কেন? খালি বাংলায় কেন? এগুলো যুক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে হবে। যুক্তি আমাদের অস্ত্র, ফোন আমাদের অস্ত্র। ফেসবুক লাইভ করুন, মানুষকে বোঝান। বিজেপির নেতারা যখন টাকা নেয়, ক্যামেরায় ধরা পড়ে, তখন ইডি দেখতে পায় না, চোখ কানা হয়ে যায় না? যারা বিজেপিতে গেছে সব দোয়া তুলসী পাতা হয়ে গেছে, আর যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে তারা সবাই খারাপ, তারা সবাই চোর, আর তুমি সাধু। এই ঘটনায় সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যা করেছেন ঠিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমায় কম টর্চার করেছে? কতবার ডেকেছে? আমাকে ডেকেছে, আমার স্ত্রীকে ডেকেছে, আমার ছোট ছোট ছেলে মেয়ে এয়ারপোর্টে আটকে দিয়েছে। 4 বছরের ছেলে, 9 বছর মেয়ের বয়স ছিল, এয়ারপোর্টে আটকে দিয়েছে। দিল্লিতে ডেকেছে, দিল্লিতে গেছি। কলকাতায় ডেকেছে, কলকাতায় গেছি। সিবিআই ডেকেছে, গেছি। ইডি ডেকেছে, গেছি। কি ভাবেন যে আমরা ইডি সিবিআই ডাকবে ভয় পেয়ে যাব? তৃণমূলকে যত চমকাবেন তৃণমূল তত শক্তিশালী হবে। আমাদের ধমকে চমকে লাভ নেই। সবার তো মেরুদণ্ড থাকে না। যারা বিশ্বাসঘাতকতা করে গেছে তারা তো ধোয়া তুলসী পাতা। ইডি সিবিআই লাগিয়ে কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা কি, সিপিএম এর থেকে ক্লাস নিয়ে আসুন। বিজেপির নেতাদের বলবো, ক্লাস নিয়ে আসুন। 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। সিপিএম এর বোম বন্দুকের কাছে মাথা নত করেনি। আপনি তো কোন ছাড়? বোম বন্দুকের কাছে মাথা নত করেনি। হাত, পা, কনুই, হাঁটু সব ভেঙে দিয়েছে, তাও মাথা নত করেনি। আর আপনি ভাবছেন ইডি সিবিআই গিয়ে পাঠিয়ে মমতা ব্যানার্জিকে দুর্বল করব? ইডি সিবিআই এর সাথে বা এরা যে ভাষায় বোঝে, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ভাষায় জবাব দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন তখন শ্রমিক ভট্টাচার্য আইপ্যাক কাণ্ডে ফের নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। শুনুন। এই সরকারটা চলে গেছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকার নেই। যে সরকারের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উপর আক্রমণ করেন, তাও আর পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ফাইল ছিনতাই করেন এবং সেই ফাইল আবার পুলিশ নিয়ে গিয়ে আরেকটা গাড়িতে রাখে, আর মুহূর্তের মধ্যে গাড়ির নাম্বার প্লেট বদলে যায়, তো সেখানে আর যাই হোক কোনো সরকার নেই। সরকার নেই, বিশ্বাস করুন, সরকার চলে গেছে, সময়ের অপেক্ষা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।